হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুডোর। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখো কি হচ্ছে আজকের ভিডিওতে, শেষ পর্যন্ত সাথে থাকো আর শেখো এডুডোরের সাথে ইংরাজি। দেখো আজকের ক্লাস শুরু করছি। ফার্স্টে দিয়েছি ইউজেস অফ গিভ ওপিনিয়ন, মানে আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে কি কি ওপিনিয়ন দিতে পারি। তোমার মত, ওপিনিয়ন মানে মত, আমি আগের ক্লাসেও লিখে দিয়েছিলাম ওপিনিয়ন মানে মত। কি কি মত তুমি দিতে পারো, মানে তুমি অন্যজনের সঙ্গে কথা বলছো, আমার মতে এটা হচ্ছে, তোমার মতে সেটা হচ্ছে, কি করে বলবে। নেক্সট শিখবো ইউজেস অফ লিসেন অ্যান্ড হেয়ার। ইউজেস অফ লিসেন অ্যান্ড হেয়ার, লিসেন মানেও শোনা, হেয়ার মানেও শোনা, তাহলে দুটো ওয়ার্ডের মধ্যে কোনটা কোথায় ব্যবহার করব সেটা নিয়ে তো অনেকেই কনফিউজ, তাহলে সেটাই আমরা জানবো। নেক্সট দিয়েছি ইউজ অফ হাউ অফেন। হাউ অফেন মানে কি সেটা এখন বলবো না, ভিডিও লাস্ট অবধি দেখো, নিজেরাই শিখতে পারবে। চলো শুরু করছি, নেক্সট স্লাইড। দেখো আগের দিনের ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে ওপিনিয়ন কি কি হয়, কি কি দিয়ে ওপিনিয়ন তুমি দিতে পারো। ফার্স্টে বলেছিলাম ইট সিমস টু মি দ্যাট, আমার মনে হচ্ছে যে। ইন মাই ওপিনিয়ন, আমার মনে হয়, মানে তোমার মত কিভাবে জানাবে, এইভাবে। আই বিলিভ, আমি বিশ্বাস করি। আই থিঙ্ক, আমি মনে করি। তাহলে এইগুলো হচ্ছে আমার ওপিনিয়ন, যেগুলো আমি এক্সপ্রেস করব। কি কি কোন সেন্টেন্স দিয়ে এক্সপ্রেস করব দেখো। এই যে ইউজেস অফ গিভ ওপিনিয়ন, এক নম্বরে কি দিয়েছি দেখো, আমি বিশ্বাস করি ইন্ডিয়া ফাইনাল ম্যাচটি জিতবে। দেখো বে আছে, ইন্ডিয়া ফাইনাল ম্যাচটি জিতবে। তাহলে এই যে আমি বিশ্বাস করি, এই পার্টটুকু আমি কি দিয়ে ফিল করব না, আই বিলিভ, আমি বিশ্বাস করি, আই বিলিভ ইন্ডিয়া উইল উইন দ্য ফাইনাল ম্যাচ। উইল মানে বেবো বা, আগের দিনের ক্লাসেই আমি বলেছি। তাহলে উইন মানে জেতা, অনেকেই জানো উইল মানে হচ্ছে জেতা। লেখাটা ঠিক হলো না, তোমরা লিখে নিও, উইন মানে হচ্ছে জেতা। তাহলে আমি বিশ্বাস করি, আই বিলিভ, বোঝা গেল। নেক্সট দেখো, আমার মনে হয় না সে আগামীকাল আসবে। আমরা বলে থাকি না যে আমার মনে হচ্ছে না যে সে আগামীকাল আসবে, এই কথাটা তুমি কিভাবে বলবে যে আমার মনে হয় না। দেখো এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, আমার মনে হয় না, ওই জন্য ডোন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে আমি বক্তা আগে গেছে, আই ডোন্ট থিঙ্ক। যদি না, যদি নেগেটিভ ওয়ার্ডটা যদি না থাকতো তাহলে কিন্তু আমি এই ডোন্টটা বসাতাম না, শুধু থিঙ্ক, আই থিঙ্ক করে দিতাম। তাহলে নেগেটিভ ওয়ার্ড আছে বলে আই ডোন্ট থিঙ্ক বসিয়েছি। আই ডোন্ট থিঙ্ক সি উইল কাম টুমরো, টুমরো মানে আগামীকাল। থার্ড দেখো, আমার মতে সে কিছুটা সেলফিশ। আমার মতে সে কিছুটা সেলফিশ, সেলফিশ মানে কি তোমরা জানো। ইন মাই ওপিনিয়ন, দেখো এই যেখানে আমার মতে, আমার মতে কি বলেছে না, ইন মাই ওপিনিয়ন। দেখো আমার মতে, ইন মাই ওপিনিয়ন। আচ্ছা নেক্সট, নেক্সট দেখো, আমি বিশ্বাস করি সে শহরের সেরা ডাক্তার। আমি বিশ্বাস করি সে শহরের সেরা ডাক্তার। তাহলে আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, হি ইজ দ্য বেস্ট ডক্টর, হি ইজ দ্য বেস্ট ডক্টর ইন টাউন, টাউন মানে শহর। তাহলে আমি বিশ্বাস করি যে সে শহরের সেরা ডাক্তার। 5 দেখো কি বলছে, আমার মতে তুমি জানো না তুমি কি করছো। অনেকে ভুল কাজ করে, তখন আমরা তাদের বলি যে তুমি জানো না তুমি কি করছো। সেটা কি করবে, কি করে বলবে না, আমার মতে, ইট সিমস টু মি দ্যাট, আমার মনে হচ্ছে দে, মানে তোমার মনে হচ্ছে যে সে ভুল কাজ করছে, এই বাক্যটাতে ইট সিমস টু মি দ্যাট, যেটা আমাদের ফার্স্ট পয়েন্টে ছিল, ইট সিমস টু মি দ্যাট ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইউ আর ডুইং, বোঝা গেল। নেক্সট 6 নাম্বার দেখো, আমার মনে হয় তারা ফিরে আসবে। তাহলে ইন মাই ওপিনিয়ন, আমার মনে হয়, ইন মাই ওপিনিয়নটা হচ্ছে
আমার মনে হয় দে উইল রিটার্ন, রিটার্ন মানে ফিরে আসা, জানো তো, দে উইল রিটার্ন, তারা ফিরে আসবে। এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? তাহলে নেক্সট স্লাইডে এলাম। দেখো এইবার শিখবো আমরা ইউজেস অফ লিসেন অ্যান্ড হেয়ার। লিসেন কখন বলবো আর হেয়ার কখন বলবো? আগে জানি লিসেন কখন বলবো। LISTEN, লিস্টেন নয় কিন্তু, লিসেন। যখন কোনো কিছু মনোযোগ দিয়ে শুনি তখন লিসেনের ব্যবহার করতে হয়। মনে করো তুমি কোনো কিছু মনোযোগ দিয়ে শুনছো, এই যে আমি পড়াচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শুনছো, বা তোমাদের আদার্স যখন টিচাররা পড়াবে তোমরা মনোযোগ দিয়ে শোনো, যখন মা বাবা কথা বলে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। তাহলে যখন কোনো কিছু মনোযোগ দিয়ে শুনছি সেই ক্ষেত্রে তোমাদের লিসেন ব্যবহার হয়। দেখো এর ইংরাজি টার্মটাও আমি লিখে দিয়েছি, লিসেন ইজ ইউজড হোয়েন লিসেনিং টু সামথিং কেয়ারফুলি। বোঝা গেল? তাহলে যেমন, এবার উদাহরণ দিই তবে তোমরা আরো ক্লিয়ার হবে। দেখো ফার্স্ট উদাহরণ কি দিয়েছি, আমি তার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। আমি তার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম, এটাকে ইংরেজিতে কি করে লিখবো? না আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, বক্তা আই আগে গেছে, চেষ্টা করেছিল, ট্রাইড কি চেষ্টা করেছিল? না টু লিসেন, শুনতে, টু হিম, কি শুনতে? টু হিম কেয়ারফুলি, তার কথা। তাহলে দেখো এইখানে এই যে লিসেনের ব্যবহার হয়েছে, মানে সে মনোযোগ দিয়ে তার কথা শোনার চেষ্টা করেছিল। সেকেন্ড দেখো কি দিয়েছি এক্সাম্পল, আপনার শিক্ষকের কথা শোনা উচিত ছিল। মনে করো তুমি কোনো কাজ করতে যাচ্ছ এবং তোমার শিক্ষককে জিজ্ঞেস করেছো এটা করবো, তোমার শিক্ষক হয়তো না বলেছে এবং তুমি তার কথা অমান্য করে সেই কাজটা করে দিয়েছো। তখন তোমার মা বা বাবা বলছে যে তোমার শিক্ষকের কথা শোনার উচিত ছিল। তাহলে উচিত ইংরেজি কি জানো? শুড। উচিত ইংরেজি হচ্ছে শুড। শুড মানে হচ্ছে উচিত। একটু লিখে নেবে তোমরা খাতায়, হর্ষ উ চয় হস্যি ত, উচিত। তাহলে ইউ শুড, ইউ মানে বক্তা, ইউ শুড তোমার উচিত, ইউ শুড হ্যাভ লিসেন্ড তোমার উচিত ছিল, ওই জন্য ইডি হলো, তোমার উচিত ছিল মানে তুমি কাজটা আগে করে ফেলেছো, তোমার উচিত ছিল। কি উচিত ছিল? না টু ইয়োর টিচার, ইউ শুড হ্যাভ লিসেন্ড টু ইয়োর টিচার, তোমার টিচারের কথা শোনার উচিত ছিল। নেক্সট কি দিয়েছি দেখো 3 নাম্বার, আমি শুনছি আপনার কথা। আমি আপনার কথা শুনছি বা আমি শুনছি আপনার কথা, কি হবে? না আই অ্যাম লিসেনিং। দেখো সব ক্ষেত্রেই কিন্তু আমরা এখানে লিসেনিং বা লিসেন কথাটা ব্যবহার করছি। আই অ্যাম লিসেনিং ইউ, শুনছি মানে এখনই প্রেজেন্টে শুনছি, ওই জন্য আইএনজি হলো। তাহলে আই অ্যাম লিসেনিং ইউ, আমি আপনার কথা শুনছি। লিসেনটা ক্লিয়ার হয়েছে এবার? তাহলে হেয়ার, এবার জানবো হেয়ার। হেয়ার কখন ইউজ হবে? না আবার দেখো বলছে যখন কোনো শব্দ আমার কানে পৌঁছাচ্ছে কিন্তু মনোযোগ দিচ্ছি না বা বোঝার চেষ্টা করছি না, তখন হেয়ারের ব্যবহার হয়। মানেটা কি স্যার? না মানেটা হলো, মনে করো এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, যারা ভিডিওটা দেখছো তোমাদের যদি প্রশ্ন করি যে আচ্ছা তোমার মনে আছে তুমি আজকে সকালে যখন দাঁত ব্রাশ করছিলে তখন তোমার পাশের বাড়ির ছেলেটা কাঁদছিল, তুমি এবার কি বলবে? যে হ্যাঁ হয়তো কাঁদছিল, মনে পড়ছে না, বা মনে পড়ছে, মনে হচ্ছে কাঁদছিল। এই ধরনের কথার সময় হেয়ারের ব্যবহার হয়। বোঝাতে পারলাম? দুটো এক্সাম্পল দিচ্ছি, নিজেরাই এবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো হেয়ারের এক্সাম্পল। 1 নাম্বার, আমি খুব ভালো শুনতে পাচ্ছি না, মানে আমি খুব একটা ভালো শুনতে পাচ্ছি না, কি হবে? আই কান্ট হেয়ার, আমি হেয়ার মানে শোনা, তাহলে এখানে দেখো হেয়ারের ব্যবহার হয়েছে, তাহলে আই কান্ট হেয়ার ভেরি ওয়েল, ওয়েল মানে ভালো, তাহলে আমি খুব একটা ভালো শুনতে পাচ্ছি না, তাহলে এখানে হেয়ারের ব্যবহার হলো। সেকেন্ড দেখো, আমি হয়তো সকালে বাচ্চাদের আওয়াজ শুনেছি, যে কথাটা একটু আগেই আমি বলছিলাম যে আমি হয়তো সকালে হয়তো কোনো ঠিক নেই, নাও শুনতে পারি, কিন্তু ব্রেন বলছে হয়তো শুনেছি, কিন্তু আমি হয়তো সকালে বাচ্চাদের আওয়াজ শুনেছি, তাহলে এখানে কি হবে দেখো, হয়তো হয়তো হয়েছে বলে মেবি, মেবি মানে হয়তো তোমরা জানো। আই হার্ড, HEAR, হেয়ার মানে শোনা, এর পাস্ট টেন্স পি ডট টেন্স লিখে দিলাম, মানে হচ্ছে পাস্ট টেন্স, তাহলে হেয়ারের পাস্ট টেন্স হার্ড, HEARD, হার্ড। তাহলে মেবি আই হার্ড দ্য বেবিজ নয়েজ ইন দ্য মর্নিং, হয়তো আমি সকালে বাচ্চাদের আওয়াজ শুনেছি। নেক্সট দেখো
রোহিত শুনতে পেল কেউ চিৎকার করছে। রোহিত হার্ড, রোহিত শুনতে পেয়েছিল। সামওয়ান, কেউ একজন। শাউটিং, শাউটিং মানে শাউট মানে চিৎকার। চয়হস্যি খণ্ডত কয়াকার বয়শূন্য র, চিৎকার। 4 দেখো, আমার মনে হয় আপনি রাহুলের কথা শুনেছেন। আমার মনে হচ্ছে আপনি রাহুলের কথাটা শুনে ফেলেছেন। মানে রাহুল আর কেউ একজন হয়তো কোনো গোপন কথা বলছিল, সেটা আমার মনে হচ্ছে আপনি শুনে ফেলেছেন। এই কথাটা কিভাবে বলবে? আই গেস, মানে আমি গেস করছি, তাই তো? আমার মনে হচ্ছে, গেস করছি। ইউ হার্ড, আপনি শুনে ফেলেছেন। অলরেডি আপনি শুনে ফেলেছেন কি? অ্যাবাউট রাহুল, রাহুলের কথা। অ্যাবাউট রাহুল, রাহুল টক, টক মানে কথা, তা টক আমরা এখানে বসাবো না। অ্যাবাউট রাহুল মানেই রাহুলের কথা। এগুলো তোমাকে ইংরেজিটা ধরতে জানতে হবে। তাহলে আই গেস ইউ হার্ড অ্যাবাউট রাহুল। তাহলে এই সেন্টেন্সগুলোই দেখো খুব ভালো করে বুঝতে পারবে হেয়ারের ব্যবহার হয়েছে। এই অবধি ক্লিয়ার? নেক্সট স্লাইডে যাচ্ছি, দেখো। এইবার আমরা সব থেকে ইন্টারেস্টিং জিনিস শিখবো, ইউজেস অফ হাউ অফেন। OFTEN, অফটেন নয় কিন্তু, অফেন। হাউ অফেন, হাউ অফেন, বোঝা গেল? তাহলে হাউ অফেন মানে কি স্যার? দেখো এইখানে পরিষ্কার করে লেখা আছে। হাউ অফেন মানে হচ্ছে কতবার বা কত ঘন ঘন। তুমি কতবার জল খাও, তুমি কতবার গেছো সেখানে, তুমি কত ঘন ঘন ড্রেস চেঞ্জ করছো। এই কথাগুলো যে আমরা বলি, সেই ক্ষেত্রে আমরা হাউ অফেনের ব্যবহার করব। যেমন এক্সাম্পল দেখো, 1 নাম্বার, তুমি কতবার তাকে মনে করতে। তুমি কতবার তাকে মনে করতে, কোশ্চেন করেছি। হাউ অফেন মানে কতবার। ডিড ইউ কল হার, করতে, করতে মানে তুমি আগে করেছো, করতে, তাহলে ডিড বসেছে ওই জন্য, ডু নয়। হাউ অফেন ডিড ইউ কল হার, তুমি কতবার তাকে মনে করতে। নেক্সট 2 নাম্বার দেখো, তুমি কত ঘন ঘন হাত ধো। তুমি কতবার হাত ধো। অনেকের বাবা মারা রেগে গিয়ে যখন তাদের সন্তানদের বলে যে তুমি কত ঘন ঘন হাত ধুচ্ছ, তখন কি হবে না, হাউ অফেন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ড, কত ঘন ঘন তুমি হাত ধুচ্ছ। 3 নাম্বার দেখো, আমি তোমায় কতবার ডাকছি। এখানে অনেকের মাই আছে যাদেরকে ডাকে, কতবার ডাকছি তোকে, শুনতে পাচ্ছিস না? তো এই কতবার ডাকছি, হাউ অফেন, কতবার। ডিড আই কল ইউ, কতবার ডেকেছি তোমাকে। 4 নাম্বার দেখো, তুমি কত ঘন ঘন মাংস খাও। অনেকেই আছো যারা খুব বেশি মাংস খাও, তাদেরকে তুমি যখন বলতে পারবে যে তুমি কত ঘন ঘন মাংস খাও, সেটা ইংরেজিতে কিভাবে বলবে? হাউ অফেন, কত ঘন ঘন। ডু ইউ ইট মিট, কত ঘন ঘন তুমি মাংস খাও। বোঝা গেছে? তাহলে এইগুলো ছিল হাউ অফেনের এক্সাম্পল। এইগুলো ছিল তোমার হাউ অফেনের এক্সাম্পল। হাউ অফেন মানে কতবার বা কত ঘন ঘন। তোমরা নিজেরা এবার চেষ্টা করো হাউ অফেন দিয়ে কিছু সেন্টেন্স বানাতে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের দেখে ঠিক ভুল বিচার করে দেবো। নেক্সট, থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থেকো, সুস্থ থেকো, এডুডোরের পাশে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।